তো আমার এই রান্না চলছে চিকেন কষা। তো দেখো মোটামুটি কিন্তু তেল ছেড়ে দিয়েছে গায়ের থেকে। তো একটু টেস্ট করে দেখা যাক ঝোলটা কীরকম লাগছে খেতে। দারুণ রান্না করেছি, মানে নিজে করেছি বলে বলছি না, সত্যিই খুব ভালো করেছি আজকে। রাত্রিবেলা আপাতত বাড়িতে আমি একাই আছি, আর একা থাকলে কি করব ভাবছি যে একটু ব্লগ করি। আর একা থাকা মানেই হলো রান্নার বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা। তো এক্সপেরিমেন্ট যে তেমন কিছু করছি তা না, তবে একটা চিকেন কষা টাইপের করছি, একটু উদ্ঘট টাইপের মশলাপাতি মেশাচ্ছি, মানে যেটা ইচ্ছা সেটা মিশিয়ে যাচ্ছি। তে যা হয় হবে আর কি, অত কিছু ব্যাপার নেই। তো খারাপ যে হবে না এটা বুঝতে পারছি, কারণ মশলাপাতি যে হারে পড়ছে খারাপ হওয়ার কোনো জায়গা নেই। তো যাকে যাক, রান্নাটা একটু প্রথমে দেখাই, তারপরে আবার কথা বলি। তো আমার এই রান্না চলছে চিকেন কষা। তো দেখো মোটামুটি কিন্তু তেল ছেড়ে দিয়েছে গায়ের থেকে। এইবারে সামান্য একটু জল দেবো, বেশি না। কড়া নিয়ে চলে এসেছি টেবিলের উপরে। এই দেখো আমার আলু দিয়ে মাংসের ঝোল, মানে বেশ লাল লাল মতোই হয়েছে ব্যাপারটা। দেখো পুরো তেলের একটা সর চলে এসছে, দেখতে পাচ্ছ? বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়েছে। তো একটু টেস্ট করে দেখা যাক ঝোলটা কীরকম লাগছে খেতে। আহ অসম্ভব সুন্দর হয়েছে। দারুণ রান্না করেছি, মানে নিজে করেছি বলে বলছি না, সত্যিই খুব ভালো করেছি। একটু জুড়িয়ে যাক আর একটুখানি ঝোলটা টেনে যাক, তারপরে মানে খেতে বেশ আরও ভালো লাগবে। ভাতের থেকে মানে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, অন্তত আমার। ভাত দিয়ে যে ভালো লাগে না তা না, রুটি দিয়ে একটু বেশি। তো কথা বাড়িয়ে লাভ নেই, একটু রুটিটা চুপিয়ে চুপিয়ে নিয়ে ঝোলটা। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর রেসিপি। যদি কারোর লাগে সেইভাবেই দিতে পারবো না, কারণ হাতের সামনে যা মশলা পেয়েছি, মানে এমনকি বিরিয়ানির মশলা পর্যন্ত সব দিয়ে দিয়েছি। সেদ্ধটা দারুণ হয়েছে, দারুণ দারুণ।